হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা লাইফস্টাইল ব্লগে। তো অনেক দিন বাদে আবারকে আমি ভিডিও দিচ্ছি। তো আমি এই মুহূর্তে আছি ঘাটশিলা। তো ঘাটশিলাতে আমি নেমে ফ্রেশ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো যেতে যেতেই দেখি রাস্তার ধারে একটা সর্ষের ক্ষেত আর সাইডের ভিউটা জাস্ট ওয়াও, বলার মতো না। তো আমরা এই সাইট সিনটা ফোনের মধ্যে ক্যাপচার করে নিলাম। ক্যাপচার করে নেওয়ার পর আবার আমরা অটোতে বসে পড়লাম। বসে পড়ে আবার পাহাড়ের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি বুরুডি লেকের কাছে। তো অলরেডি তোমরা দেখো আমরা বুরুডি লেকের কাছে চলে এসেছি। তো সবাই ডাকছে, তো চলো অটোয় বসে আবার যাত্রাটা শুরু করি। তো দেখো অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি। আর এখানে যেসব ধাবা আছে সাইট সিন করতে করতে এই ধাবাতে তোমরা খেতে পারো। তো আমরাও সেটাই করেছি। এখানে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর সাইট সিনটাও দেখে নিয়েছি। তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা বুরুডি লেকের কাছে গেলাম, গিয়ে অনেকে ছবি করলাম, আমরা ভিডিও বানালাম। আর তোমরা ভিউটা দেখো, জাস্ট পয়সা বসুল ভিউ, কিছু বলার নেই। খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে লেক। আমরা ভেবেছিলাম এখানে বোটিং করব, কিন্তু বললো যে বোটিং বিকাল 4টের পর ছাড়া হবে না, আর আমাদের ততক্ষণে আর একটা লোকেশনে যেতে হতো। তা এই যে লোকেশনটা যাচ্ছি আমরা ধারাগিরি। আর ধারাগিরিটা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পাহাড়ের সাইডে যে গোল করে রাস্তা ছিল, সেই রাস্তার উপর গোল করে ঘুরে ঠিক পাহাড়ের চূড়ার ওখানে যেতে হবে। আর এখানে ফোনের কোনো সিগন্যাল টাওয়ার কিচ্ছু পাওয়া যায় না। আর এখানের একটা বাসিন্দাকে আমরা বললাম যে আমাদের ওখানে নিয়ে চলো, আমরা ফাউন্টেনটা দেখবো। ওখানে গিয়ে আমাদের সাথে হয়ে গেল একটা স্ক্যাম। ফাউন্টেন দেখতে পেলাম না, কিন্তু ভয়ে আমরা ফিরে এলাম। এটা হচ্ছে নেক্সট ডে আমি দুটো ভিডিও একসাথেই ছেড়েছি দুদিনের। তো ওই দিনকার আমাদের সাথে একটা ভয়ানক ব্যাপার হয়ে গেছিলো, সেটা পরে কোনো ভিডিওতে বলবো। তো এখন মজা করা যাক। তো আমরা সেকেন্ড ডে বেরিয়ে পড়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা প্রথমেই গেলাম একটা ভোলেনাথের মন্দির। এটাও অনেকটা পাহাড়ের চূড়ার মাঝখানে। তো এখান দিয়ে আমরা ট্রেকিং করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে সবাই ওঠা শুরু করেছি। তারপর এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর তারপরই আছে মেন জায়গা। আবার আমরা উঠলাম পাহাড়ের চূড়ার ওই সাইডে। উঠে সাইডের সব সিনগুলো ভিউগুলো আমরা দেখছি, মানে জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই। আর হ্যাঁ, তোমাদের যেটা বললাম যে কালকে আমাদের সাথে কি হয়েছিল, আমরা যখন ধারাগিরি ওই সাইডে যাচ্ছিলাম, তো ওই সাইডে আমরা যখন যাওয়া শুরু করেছি ওইখানে না সে একটা ডাকাতির ফিলিং চলে এসেছিলো। অ্যাকচুয়ালি ওখানে নাকি শিকার করতে পেরেছিল ওখানকার যারা জনবসতি, মানে যারা ওখানকার থাকে লোকজন। এবার আমরা তো জানি না যে শিকার করতে বেরিয়েছে কী কারণে। এবার আমরা যখন গেছি আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমরা ওখান দিয়ে ব্যাক করেছি। তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যায়। নেক্সট লোকেশনে এলাম সুবর্ণরেখা নদী। আমি শুনেছিলাম নাকি, শোনা কথা যে আগে সুবর্ণরেখা নদীর এখান দিয়ে নাকি সোনা পাওয়া যেত, কিন্তু এখন আর সেটা পাওয়া যায় কি যায় না সেটা আমার জানা নেই। এখানকার লোকজনদের জিজ্ঞেস করলাম, এরা বললো হ্যাঁ আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না কি এরাও সেটা বলতে পারছে না। এটা হচ্ছে বর্ষার আগের মুহূর্ত, মানে শীতকালে আমরা গেছি, এখন শীতকাল, তাই এখানে নদীর জলটা এরকম দেখতে পাচ্ছ নাকি। যখন বর্ষাকাল বা কোনো সাইক্লোন হয় তখন নাকি নদীর জলটা ফুলে ফেপে অনেক বেড়ে যায়। তারপর পরের লোকেশন গেলাম আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখানে তার সমস্ত গল্পগুলো লেখা আছে, বিখ্যাত গল্প। আর তার ভাই এখানে নটু বিহারী, তার জন্য যে আম গাছটি লাগিয়েছিল সেই আম গাছটিও এখানে আছে। তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভেতরে একজন কর্মচারী ছিলেন, তারা এখানে একটা সংস্থা খুলেছেন। এই সংস্থাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাচ্চাদের হেল্প করার জন্য সংস্থাটা খোলা হয়েছে। সেখানে হচ্ছে পড়াশোনা করার জন্য ওদের যাবতীয় যা জিনিসপত্র লাগে, খাবার দাবার থেকে বই খাতা সবার জন্য ওটা সাহায্য করে। এবার ওখানে যে যা সামর্থ্য মতো সবাই সব কিছু প্রোভাইড করে আসে। তো আমরাও তাই করেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওখানে কিছু জিনিস দিয়ে এসেছি। তো তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি ঘরের ভেতরে গেলাম। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমরা লুকিয়ে ভিডিওটা করেছি। এখানে তার 90 বছরের পুরনো তার জামা প্যান্ট, তিনি যা বিখ্যাত গল্পগুলো লিখেছেন সেগুলো আছে। আর এগুলো হচ্ছে সেই পেপারগুলো যেখানে উনি বাঁশ কাটি দিয়ে এগুলো লিখেছিলেন। তো আমার গলাটা এই মুহূর্তে ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। তো চলো এরপর নেক্সট লোকেশনে আমরা চলে গেছি। আমরা এখানে এসেছি একটা ফাউন্টেন দেখতে। এটা একটা পিকনিক স্পট, কিন্তু আমার এই মুহূর্তে জায়গাটার নামটা মনে পড়ছে না, তো আমি পরে কোনো দিনও বলে দেবো। তো তারপর আমরা ওইখান থেকে নেক্সট লোকেশনে চলে গেলাম হচ্ছে সিদ্ধেশ্বরী শিব মন্দির। সেটা হচ্ছে 660 মিটার
ওপরে। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যখন যাচ্ছি হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছি, আর এই সাইডের পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আর দু সাইডে হচ্ছে আমাদের খাই। আমরা ছিলাম 460 মিটার, ওই সাইডে একটা দোকান ছিল, সেখানে আমরা আমাদের নাম ফাম সব এন্ট্রি করে ওইখান দিয়ে আবার যাত্রা শুরু করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যা রাস্তাটা কত উঁচু, কতটা খাড়াই, সেই খাড়াইয়ের উপরতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি এখানে যেখান দিয়ে যাচ্ছি সেইখানে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও রাস্তাটার কি অবস্থা তোমরা দেখে না নিজেরাও চমকে যাবে। হ্যাঁ, এটা আমি ফার্স্ট টাইম, প্রথমবার পাহাড়ে ট্রেকিং করেছি। জানি এর থেকেও অনেকে আরও বেশি ডেঞ্জারাস জায়গাতে যায় ট্রেকিং করতে, বাট আমি এটা ট্রেকিং করে আমি খুব মজা পেয়েছি। তো রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা, এই সাইড থেকে এরকমভাবে আমরা যাচ্ছি না, 19 থেকে 20 হলেই পড়ে যাওয়ার চান্স আছে। এই হচ্ছে আমাদের রাস্তা, আর এই সাইডে নিচে দেখছো ডিপ খাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজা একবারে সিদ্ধেশ্বরী শিব মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে সবার আবার দেখা হবে। তো আমরা মন্দিরে এসে গেছি, মন্দিরে এসে পুজো দিয়ে নিয়েছি। সাইডের সিনটাও খুব সুন্দর, আমি একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা নেমে যাচ্ছি, তারপর ওখানে চলে যাবো আর একটা লোকেশানে, সেখানে হচ্ছে একটা ড্যাম্প আছে, সুবর্ণরেখা নদীর ড্যাম্পের ওখানে। তো চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ পর্যন্ত ভিডিওটা এইটুকুনি। তো চলো তোমাদের সাথে বাড়ি ফেরার মুহূর্তটাও শেয়ার করে দিই। তো স্টেশনে বসেছিলাম, অনেক হয়ে গেছিলো লেট, আর রাত 12টার সময় আমাদের বেহালা শহরটা কেমন দেখতে লাগে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো বাড়ি ফিরি, আর তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা ব্লগে। দেখানোর মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো গাইস, বাই বাই। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। জানি বেশি কিছু দেখাতে পারিনি, তবু যেইটুকু শেয়ার করেছি তো সেইটুকু প্লিজ তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তোমরা শেয়ারও করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। চলো গাইস, বাই বাই।